আপনি 6 মাস 7 মাস 8 মাস ধরে অপেক্ষা করছেন, পরবর্তীতে আপনার অ্যাপ্রুভালটা মানে হয়নি, আপনি রিফিউজ খাইছেন, তাহলে কি আপনার এজেন্ট যে যার কাছে ফাইল জমা করছেন সে কি আপনার টাকা মাইরা খাইব? অথবা কত টাকাই বা মারতে পারে, আপনি বা কত টাকা ব্যাক পাবেন? এই বিষয়টা নিয়ে অনেকেই মেসেজ করতেছে এবং ইতিমধ্যে বেশ কিছু ভাই, একটা কোম্পানি থেকে আমার কাছে এমনও মেসেজ আসছে যে 7 থেকে 10 জন পর্যন্ত রিফিউজ আসছে। তাহলে ওই কোম্পানি কয়জন লোক নিচ্ছে? এটা ভাওতাবাজি না? এবং এমন এমন হচ্ছে, ড্রাফট রিকোয়েস্ট আসতেছে, কিন্তু প্রথমে ফাইল জমা করার সময় টাকা দিল 1 লাখ, পরবর্তীতে অনলাইন করার সময় দিল আরও 1 লাখ। অনলাইন কইরা এটা বুঝাইছে যে আপনার ফাইল অনলাইন হয়েছে, এখন অ্যাপ্রুভাল হইব, ভিসা স্টিকার কইরা নিয়ে আসবো, আপনার পাসপোর্ট অমুক জায়গায় তমুক জায়গায় পাঠাই দিছি। সম্পূর্ণ ভুয়া মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে, অথচ মানে এখানে লেখা আসছে ড্রাফট রিকোয়েস্ট। হ্যাঁ, রিকোয়েস্ট ড্রাফটেড, মানে এখনও এটা অসম্পূর্ণ রয়েছে, আপডেট করার জন্য বলতেছে। এখন কি আপডেট করবে? কি আপনার কাগজপত্র কি কোথাও কোনো সমস্যা হয়েছে, অথবা পেমেন্ট মেথডে কোনো প্রবলেম আছে, সেইগুলোর বিষয় আসলে আপডেট করলে এটা আবার রিকোয়েস্ট প্রসেসিংয়ে যাবে। কিন্তু তখন এই আপডেট মানে রিকোয়েস্ট ড্রাফটেড এটা দেখাই আবার কি কারণে টাকা নিবে? খুবই সন্দেহের বিষয় এইসবগুলা, ঠিক আছে? যে সন্দেহটা কি সেটা জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হইব, না দেখলে কিছুই বুঝতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলিজার টুকরো ভাইয়েরা, যারা এখন পর্যন্ত যাইতে পারেন নাই, আল্লাহ যেন সবাই যেন সার্বিয়ান পর্যন্ত যাইতে পারেন, সেই তৌফিক দান করেন, আমি সেজন্য দোয়া করি। আর যারা গিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আছেন, কোন শহর থেকে দেখছেন, অথবা কিভাবে গিয়েছেন, পারলে কমেন্ট করে মানুষকে উপকার করার জন্য, একে অপরকে হেল্প করার জন্য কমেন্ট করে আপনি আপনার এজেন্সি মেনশন করে দিবেন। কারণ বাংলাদেশে সিটিং বাটফারে ভরা, কোন এজেন্সিতে কে ফাইল জমা করব সেটাই তো বুঝতে পারতেছে না। আর আমি কি করি, সব সময় দালালদের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি, যার জন্য আমার ইতিমধ্যে ভিডিও রিচ একটু কমে গেছে। ভাই, আপডেট তো সব সময় দিচ্ছি, এখনও দিচ্ছি। এই যে আজকের প্রসঙ্গ, আপনার কেন রিফিউজ হচ্ছে ঘন ঘন, এবং আপনি রিফিউজ খেলে আপনার টাকাগুলো কি সম্পূর্ণ কেটে রাখবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলতেছি সেটা হচ্ছে, বন্ধুরা, কষ্ট করে ভিডিও বানাই, আপনাদেরকে উপকার করার চেষ্টা করি এবং ইউনিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে করে আপনারা সব সময় ভালো একটা এজেন্সি ধরে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারেন, এবং আপনাকে যেন সার্বিয়ার অবধি পৌঁছানো যায়, সেজন্য সবাইকে দোয়া করব, সাপোর্ট করব, এইটাই তো না? তো দেখেন, আজকের মূল প্রসঙ্গ যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে, ড্রাফট রিকোয়েস্টেড হওয়ার পরে আপনার কাছ থেকে কেন টাকা চাইলো, এবং রিকোয়েস্টেড ড্রাফটেডের পরে কি সামনের দিকে আদৌ কি মানে স্পেশালি আগাবে, নাকি এখানেই সমাপ্ত, সেটা আপনাকে একটু ধারণা দিয়ে দিব। রিফিউজের বিষয়টা কথা বলি। 6 মাস 8 মাস 10 মাস অপেক্ষা করছেন, পরবর্তীতে আপনার রিফিউজ আইছে। এই পর্যন্ত আমার কাছে অনেক ভাই মেসেজ দিছে, তারা রিফিউজ হয়েছে, অর্থাৎ মিনিমাম 5-7 জন আমাকে রিফিউজের মেসেজ দেখাইছে। আমার মনে হয় সবগুলোই এটা গোলমাল আছে, হয়তো ফেক পারমিট, ফেক পিপিজেড মানে সিস্টেম করে অনলাইন করে মানুষের কাছ থেকে শুধু টাকা নেওয়ার ধান্দা করেছে, এটাও হতে পারে। আর না হলে কোম্পানি আপনার এই যে সবাইকে সন্দেহ কইরা, মানে আপনাকে আর্টিকেল 35-36 দেখাইবো, অর্থাৎ সন্দেহ করব আপনি সার্বিয়াতে গেলেই সাথে সাথে চলে যাবেন, থাকবেন না, এই সন্দেহ করে আপনাকে তারা রিফিউজ করে দিচ্ছে। ওই রোমানিয়ার মতো আর্টিকেল 43-44 এরকম দিয়ে দিয়ে সবাইকে সন্দেহ করে তারা রিজেক্ট করতো। সেম এখন সার্বিয়ার ব্যাপারে এরকম হচ্ছে। আসলে কি তাই? না, আমার মনে হয় কাগজপত্র সমস্যা থাকতে পারে, বা কোম্পানি আপনার লো কোয়ালিটির কোম্পানি বা সাপ্লাই কোম্পানি, তারা লোক নেওয়ার জন্য অনীহা প্রকাশ করতেছে, এই ধরনের কোনো না কোনো সমস্যার কারণে তারা এই রিফিউজটা করতেছে। সরাসরি মানুষকে তো বলতে পারতেছে না আমাদের লোক দরকার নাই, তো এভাবে রিফিউজ করে দিচ্ছে। আসলে তারা বুঝাইতে চাইতেছে আপনি ওখানে গেলে থাকবেন না, আপনাকে এই জন্য রিফিউজ করে দিচ্ছে। হয়তো এরকম কিছু একটা হতে পারে, বা কোম্পানির আনুষঙ্গিক কোনো সমস্যা হতে পারে, আবার এটাও হতে পারে সন্দেহ করেও রিফিউজ করতে পারে, স্বাভাবিক। কিন্তু আসেন আরেকটা বিষয়, রিকোয়েস্ট ড্রাফটেড, অর্থাৎ মধ্যখানে এসে আপনার অনলাইন করার পরে 5 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস পরে এই শব্দটা যখন আপনি চেক করার পরে আপনি দেখবেন, তখন আপনার কলিজের মধ্যে একটা মানে চাপ মেরে উঠবো, আপনার কাছে একটা ভয় লাগবো, কিরে আমার অনলাইন স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না কেন? তার মানে হচ্ছে সেখানে কিছু আপডেট করতে হবে, হয়তো পেমেন্ট মেথড প্রবলেম, না হলে পেপারসগুলোর সমস্যা থাকতে পারে। তারপরে সেখানে আবার কি করে
দালাল আবার কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে টাকা চায় আমার বুঝে আসে না। এটা যদি কেউ বুঝতে পারেন, এই সম্পর্কে যদি কোনো অভিজ্ঞতা থাকে আপনি কমেন্ট করে জানাবেন। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, প্রথমে যদি ফাইল জমা করার সময় টাকা দেন, আপনার অনলাইন হয়ে গেলে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনি চাইলে আপনার সাথে যদি চুক্তি হয় তাহলে কিছু টাকা দিতে পারেন সামান্য। মেন টাকাটা আসবে কখন? বিএমইটি ট্রেনিং শেষ করবেন, ম্যান পাওয়ার হয়ে যাবে, তখন আপনি তাকে টাকা দেন, কোনো সমস্যা নেই। আমি বলবো তখন তার সাথে কথা বলে টাকা দেন। আর শুরু থেকে শেষ অবধি যত টাকাই লেনদেন করেন সবাই দালালের সাথে, সবগুলো দলিল সহকারে করবেন এবং প্রুফ রেখে দিবেন। কারণ ইদানিং যে দালালগুলো যে ভাওতাবাজি শুরু করছে, যে রিফিউজ হয়ে গেছে তাদের কত টাকা কাটবে, সেখানে সর্বোচ্চ 20,000 বা 15,000 বা 22,000 এরকম একটা অ্যামাউন্ট কাটতে পারে। কিন্তু তারা কি করে, তারা ওই ক্লায়েন্টদেরকে 9-6 বলে তাদের কাছ থেকে 1 লাখ টাকা, 70,000 টাকা, 80,000 টাকা কেটে দিচ্ছে। খবরদার এই সমস্ত কথায় কারো মানে নরম হয়ে আপনি টাকা আপনার 20,000 15,000-এর বেশি কাটতে দিবেন না, ঠিক আছে? অন্যথায় সে যদি বাড়াবাড়ি করে, আপনার কাছে ডকুমেন্ট থাকবে। হ্যাঁ, দেশের আইন শৃঙ্খলা বাহিনী এমন অবস্থা হয়েছে, দেশের আইন এমন অবস্থা হয়েছে যে ভিসা দালালদের কিছুই করতে পারতেছে না। তবে একটা সময় আসবে ভিসা দালাল আপনাদেরকে আব্বা বললে আপনাদের টাকা দিয়ে দিবে। আপনারা শুধু স্ট্রংলি পেপারসগুলো এবং আপনাদের যে সমস্ত টাকা পয়সা লেনদেনের যে প্রুফগুলো আছে এগুলো যত্ন করে রেখে দিবেন, ঠিক আছে? তো কথা হচ্ছে এই রিফিউজের ব্যাপারটাও বললাম, ড্রাফট রিকোয়েস্টের পরে টাকা চাইলে কোনো অবস্থাতে টাকা দিবেন না। আপনার অনলাইন হওয়া অ্যাপ্রুভ হওয়ার পরে বিএমইটি ট্রেনিং, তারপরে যাই ম্যান পাওয়ার হইব, স্টিকার হইব, সব কিছু হওয়ার পরে টাকা পয়সা লেনদেন করবেন। তার আগে 1 লাখ টাকা 1.5 লাখ টাকা তো আপনি লেনদেন করছেনই, আর কি দরকার আছে? বাকি সব টাকা ভিসার পরে দিবেন বলবেন, বলে এক হাতে সমস্ত কাগজপত্র টিকিট সব বুঝিয়ে দিবেন আর এক হাতে টাকা নেবেন। এইভাবে কাজ মানে সামনের দিকে এগিয়ে যাবেন। আমরা যারা সার্বিয়ান প্রত্যাশী ছিলাম, আমাদের যাদের স্বপ্ন পূরণ হয় নাই, আল্লাহ সবার মনে আশা পূর্ণ করুক, এটাই বলবো। আর যারা স্বপ্ন পূরণ করতে পারেন নাই, নার্ভাস হবেন না, আলবেনিয়াতেও লোক নিচ্ছে, অনেকেই দেখতেছি ভিডিও বানাচ্ছে। ইভেন আমার কাছেও এক ভাই বারবার করে বলতেছে আলবেনিয়াতে লোক দেওয়ার জন্য। আমি এগুলা তো আসলে এগুলা নিয়ে কাজ করি না, কারণ দালালরা এমন অবস্থা, বাংলাদেশের দালালদের ভালো মানে খারাপ দালালদের কারণে ভালো দালালদেরও সম্মান ক্ষুণ্ণ হতে যাচ্ছে। এই জন্য আমি এগুলো নিয়ে দালালি করতে চাই না। আমি তারপরে একটা অ্যানাউন্সমেন্ট করি মাঝে মধ্যে, যে যারা আমার নিয়ার, যাদের আরএল আছে, রেকর্ডিং এজেন্সি, খুবই শক্তিশালী এজেন্সি, তাদের কার্যক্রম দেখে তাদেরকে আমি মেনশন করি। কিন্তু সেখানে আসলে অনেক মানুষ ওই শুধু যোগাযোগ করব, এটাই এখানে এটা সেটা বকবক করব, বাস এখানেই শেষ, তারা আর ওখানে যায় না। তো এই জন্য আর কাউকে মেনশনও করতে চাই না। যেমন রাশিয়ার কিছু ডিমান্ড নিয়ে আমার এক বাস্তা লাগে, ঢাকাতে অনেক নাম করা রেকর্ডিং এজেন্সি আরএল আছে, সরকার অনুমোদিত, এবং আরও একটা আলবেনিয়ার কাজ চলতেছে আমার এক বড় ভাই, উনিও বলছে। তারপরে আমি মাঝে মধ্যে এগুলো নিয়ে একটু পোস্ট করি, কিন্তু অনেকে হয়তো মনে করতে পারবেন আমি আবার শুরু করলাম নাকি বিচার দালালিটা, সেটা না। আপনাদের উপকার করার জন্য আপনাদেরকে শুধু ওই জায়গাটা দেখিয়ে দেব। কোথায় যাবেন, কি রাশিয়া না আলবেনিয়া না স্লোভাকিয়া না নর্থ মেসিডোনিয়া না বসনিয়া, এগুলোতে এখন অ্যাভেলেবেল লোক নিচ্ছে মোটামুটি। আমি অনেক এজেন্সিতে যোগাযোগ করেছি এবং ইউটিউবে অনেক ভিডিও আসতেছে এবং ইন্ডিয়ান ভিডিও আসতেছে, পাকিস্তানি ভিডিও আসতেছে। এগুলোকে আমরা যখন ওগুলো দেখি, শুনি, বুঝি, তখন রিয়েলাইজ করি, আমরা অবজার্ভ করি, সব কিছু মিলেমিশে দেখতেছি হ্যাঁ কিছু না কিছু লোক যাচ্ছে আস্তে আস্তে। তাই বলছি আপনারা সার্বিয়া করে যারা জান দিয়ে দিচ্ছেন, অনেক চেষ্টা করেও যাদের হয় নাই, সার্বিয়া আপাতত বাদ দেন। যারা স্লোভাকিয়া, আলবেনিয়া, রাশিয়া এই সমস্ত দেশে যেতে পারেন, চাইলে যেতে পারেন, ঠিক আছে? ভালো এজেন্সি ধরতে পারেন, হ্যাঁ, যাইয়া আপনারা চেষ্টা করতে পারেন। আল্লাহ আপনাদের সবার মনে আশা পূরণ করুক। আমি যে এত কষ্ট করে ভিডিও বানাই, আমাকেও একটু সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, বেল আইকন বাজিয়ে দিবেন যেন আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায়, ঠিক আছে? ফেসবুকে সবসময় ফলো দিয়ে রাখবেন মিয়া রফিক, ফেসবুকের পেজ নাম মিয়া রফিক। এই ফেসবুকে গেলে আপনারা সবসময় দালালদের সরাসরি ভিডিও পাবেন। সেখানে প্রত্যেকটা দালালের মুখোশ উন্মোচনের ভিডিও পাবেন, যেগুলো ইউটিউবে দেওয়া যায় না, সেগুলো সমস্ত ভিডিও পাবেন ফেসবুকে সরাসরি। আপনাদের যাদের দালালদের মানে প্রুফ সহকারে ভিডিও আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি সেগুলো ফেসবুকে আপলোড করে দিব, দালালের 12টা বাজানোর চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।